আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আবিদ কম্পিউটার একাডেমি। মাইক্রোসফট এক্সেলের আজকে ষষ্ঠ ক্লাসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ও টু সাম। তো গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম ম্যানুয়ালি ভাবে কিভাবে টোটাল বের করতে হয়, কিভাবে অ্যাভারেজ বের করতে হয়। আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে ও টু সাম ব্যবহার করতে পারি। আমরা ও টু সামের মাধ্যমে কিভাবে টোটাল বের করতে পারি, টোটাল অ্যাভারেজ বের করতে পারি কিভাবে, আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো কেউ ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। প্রথমে আমরা টোটাল টোটাল ব্যবহার করার জন্য আমরা হোমে আসার পরে যদি আমরা রিবনে দেখতে পাই এখানে অটো সাম আছে। অটো সামের মধ্যে আবার এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনিমাম সব দেওয়া আছে। আবার যদি আমরা ফর্মুলাতে ক্লিক করি, ফর্মুলাতে ক্লিক করার পরে কিন্তু আমরা এখানে দেখেন ইনসার্ট ফাংশন, অটো সাম, টোটাল আরো কিছু কাজ দেওয়া আছে। আমরা যেহেতু অটো সাম ব্যবহার করবো আজকের ক্লাসে, অটো সাম আমরা আপনাদেরকে দেখাবো। তো অটো সাম ব্যবহার করার জন্য প্রথমে আপনি টোটালে ক্লিক করবেন। টোটাল সেলে ক্লিক করার পরে আপনি অটো সামে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখেন আমি যখন ক্লিক করছি আমার পুরো সেলটা সিলেক্ট হয়ে গেছে। পুরো সেলটা সিলেক্ট হয়ে যাওয়ার পরে যদি আমি এন্টারে ক্লিক ক্লিক করি তাহলে দেখেন আমার টোটালটা অটোমেটিকলি চলে আসছে। আবার যদি মনে করেন যে আমার এই যে টোটালটার মনে করেন যে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই কয়েকটা হওয়ার কারণে আমি গণতে পারছি। কোনো বড় কাজ যদি হয়, বড় শীট যদি তৈরি করেন, তার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে নাম্বারগুলা এটি কিন্তু 1 2 3 4 এভাবে আমরা এভাবে একটা একটা করে গণি, তাহলে আমাদের সময়ের ব্যাপার। তো অল্প সময়ে আমরা যদি বের করতে চাই তার ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা এই অটো সামে যাব। অটো সামে যাওয়ার পরে এই যে এখানে দেখেন কাউন্ট নাম্বার লেখা আছে, কাউন্ট নাম্বারে ক্লিক করার সাথে সাথে দেখেন সিলেক্ট হয়েছে। সিলেক্ট হওয়ার পরে যদি এন্টারে ক্লিক করি তাহলে দেখেন এখানে 9 শো করতেছে, 9। তার মানে 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, নয়টা কলাম, এখানে 9 শো করছে। এখন আমরা যদি এই যে নিচ দিকে যদি আমরা এই রো গুলার টোটাল বের করতে চাই, আমরা আবার অটো সামে যাব। অটো সামে যাওয়ার পরে যদি আমরা সিলেক্ট হওয়ার পরে আমরা এন্টারে ক্লিক করলেই অটোমেটিকলি চলে আসবে। আমরা অনেক সময় যখন মাদ্রাসার রেজাল্ট শিট কিংবা স্কুল কলেজের রেজাল্ট শিট তৈরি করি, তার ক্ষেত্রে আমাদের টোটাল এভারেজ বের করতে হয়। তো টোটাল এভারেজ বের করার জন্য আমরা একটা একটা করে যোগ করে নিই আগে আগে। তো যোগ না করে আমরা টোটাল অটোসামের মাধ্যমে বের করব। যেভাবে আমরা প্রথম টোটালে ক্লিক করব, টোটালে ক্লিক করার পরে আমরা অটোসামে যাব। অটোসামে যাওয়ার পরে আমার যখন এই পুরো সেলটা সিলেক্ট হয়ে যাবে, আমি আবার আগের মতন পুনরায় কিবোর্ডের এন্টার ক্লিক করব। এন্টার ক্লিক করার পরে দেখেন টোটাল এখানে চলে আসছে। এখন যদি আমি এই টোটালটা এবং নিচের টোটালগুলো যদি বের করি অটোসামের মাধ্যমে, তারপরেও কিন্তু আমার একটু সময় ব্যয় হচ্ছে। তো আমি দ্রুত সময়ের মধ্যে করার জন্য নিচের টোটালগুলো যদি বের করি একটা একটা অটোসামের মাধ্যমে, তারপরে কিন্তু একটু সময় ব্যয় হয়। তো সময় যেন অল্প সময় লাগে, এর জন্য আমরা যেটা করব, এই সেলটাকে কোনায় বরাবর মাউসের মাধ্যমে চাপ দিয়ে ধরে নিচে স্ক্রল করে নিচে আসবো। যতটুকু আমার আছে এতটুকু আমি সিলেক্ট করে নিব। সিলেক্ট করে মাউসটা ছেড়ে দিব। দেখেন আমার টোটাল সুন্দর করে এইগুলা টোটাল যোগ হয়ে গেছে। তো তারপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এভারেজ। এভারেজ বের করার জন্য গত ক্লাসে আপনাদেরকে দেখাইছিলাম আমরা প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করব। ইকুয়াল সাইন ব্যবহার করার পরে, ইকুয়াল সাইন মাইক্রোসফট এক্সেলের জন্য গুরুত্বপূর্ণ। ইকুয়াল সাইন ব্যবহার করে যদি আমরা টোটালে ক্লিক করি, ক্লিক করার পরে দেখেন এখানে সিলেক্ট হয়ে গেছে। টোটালে সিলেক্ট করার পরে L16 এর আমার এল কলামে আছে এবং রোতে আছে হচ্ছে 16। এজন্য আমার L6 আসছে। আসার পরে আমরা ডিভাইডেড চিহ্ন ব্যবহার করব। ডিভাইডেড চিহ্ন ব্যবহার করার পরে এখানে দেখবো আমরা বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, সমাজ, হিস্টোরি, টোটাল। তো এই হিস্টোরি টোটালটা আমরা বাদ দেব। তো বাংলা, ইংলিশ, গণিত, বিজ্ঞান, সমাজ, হিস্টোরি আমাদের এই 5টা সাবজেক্ট। তো এই 5 এখানে 5 ক্লিক করলাম। ক্লিক করার পরে যদি আমি এন্টারে ক্লিক করি দেখেন আমার এটা টোটাল এভারেজ চলে আসছে। এখন যদি আমি এই সেল বরাবর ধরে নিচের দিকে স্ক্রল করি দেখেন আমার টোটাল এভারেজ চলে আসছে। আমরা চাইলে এইভাবে খুব সহজে অটোসাম ব্যবহার করে অল্প সময়ের মধ্যে আমরা যে কোনো হিসাব টোটাল বের করতে পারি খুব সহজেই। তো আজকের ক্লাসটি এই পর্যন্তই। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।